ঈমান আমরা সবাই এনেছি, ঠিক না? ঈমান আনার জন্য আমরা কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক, ঠিক না? আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কি আল্লাহ এক মানতো? মানতো নাকি ভাই? হাজিরিন, আসলে এই প্রশ্নেও ঠকে গেছেন, উত্তর গলত হয়েছে। আল্লাহর কোরআনে অনেক জায়গায় আছে যে আরবের কাফেররা আল্লাহকে এক মানত। তারা আল্লাহকে এক মানত, একমাত্র সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিশ্বের পরিচালক, সব বিশ্বাস করত। বিস্তারিত আয়াত আলোচনা করতে পারবো না, আমার লেখা ইসলামী আকিদা অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবরের ব্যাখ্যা নিয়ে গেলে বিস্তারিত পাবেন। তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে মাবুদ মানত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত। লা রব্বা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, সব মানত, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। আল্লাহু ইলাহুন মানত, আল্লাহ মাবুদ মানত, কিন্তু আল্লাহই একমাত্র মাবুদ এটা তারা মানত না। কথা কি বুঝতে পারছেন ভাইরা? তাহলে আরবের কাফেররা সব মানত আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রব্বুল আলামিন নেই, তিনি ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, তিনি আমাদের মাবুদ, আমরা তার ইবাদত করব, সব বিশ্বাস করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানতেন না। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? এখন আমার প্রশ্ন, আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান, রব্বুল আলামিন, সকল ক্ষমতার অধিকারী মানার পরেও, তার ইবাদত করার পরেও তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা কেন মানল না? এই প্রশ্নের উত্তর কি জানার দরকার আছে? আমি সংক্ষেপে বলবো, বেশি বলা যাবে না। আরবের কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, অন্যান্য কাফেররা, তারা আল্লাহর সব বিশ্বাস করত। তবে তারা বলতো আল্লাহ অনেক বড়, অনেক মহান, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ডাকতে হবে, আল্লাহর উমরা করতে হবে, আল্লাহর হজ করতে হবে। তবে বিপদে আপদে পড়লে আল্লাহর রহমতের জন্য, আল্লাহর নেক নজরের জন্য আল্লাহকে ডাইরেক্ট ডাকলে পাওয়া যাবে না, আল্লাহকে মাধ্যম দিয়ে ডাকতে হবে। আল্লাহর যারা প্রিয় বান্দা আছে, নবী, অলি, পীর, পয়গম্বর, ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর ইত্যাদি, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এদেরকে ডাকতে হবে, এদের বন্দনা করতে হবে, এদের মাজারে যেতে হবে, এদের মূর্তি বানাতে হবে। মাজার নেই, মূর্তি নেই, অন্তত এদের স্মৃতিতে একটা দরগা বানিয়ে নিতে হবে, গাছতলা ঠিক করে নিতে হবে, সেখানে তাদের ডাকতে হবে, তাদের বন্দনা করতে হবে, তাদের নামে গরু জবাই করে দিতে হবে। তাদের যখন ধ্যান করবেন, তারা যখন খুশি হবে, আল্লাহর এই মাহবুব বান্দারা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর, লাত, মানাত, উজ্জা, হাবল, আল্লাহ তাআলার এই সকল মাহবুব বান্দারা যখন খুশি হয়ে যাবে, তখন আল্লাহও খুশি হবে, আর আল্লাহর কাছ থেকে আমাদের যা চাওয়ার দরকার ওই মাহবুব বান্দারা চাইয়ে এনে দেবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এই দাবিতে তারা আল্লাহর ইবাদত করত, বন্দনা করত, পাশাপাশি জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, তাদের বন্দনা করত, ইবাদত করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সবার ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাদের রহমত দেন, আল্লাহ তাদের দয়া করেন, আল্লাহ তাদের সালাম পৌঁছে দেন। কিন্তু চাওয়া পাওয়া কার কাছে? ইবাদত বন্দেগী কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র কেবলমাত্র আল্লাহরই ইবাদত, একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। কথা বোঝেননি? এই কথা শুনে আবু জাহেল, আবু লাহাব প্রচণ্ড ক্রুদ্ধ হলো, রাগ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারধর করতে লাগলো। জানেন তো আপনারা, বিস্তারিত যাব না। আমার প্রশ্ন হলো, আমাদের মুসলমান সমাজে আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করছি, তাদের ভিতরে এই রকম আবু জাহেলের মতো চিন্তা আছে কি নেই? অল্প না বেশি? বিষয়টা একটু ক্লিয়ার না করলে আপনারা, ইমান যদি ঠিক না থাকে, বাকি বেলায়েত কিভাবে পাবেন? কথা বুঝতে পারছেন না? একজন লোক আমার মুরিদ, দুইজন মুরিদের গল্প বলি। একজন আমার মুরিদ, আল্লাহ পাওয়ার জন্য আমার মুরিদ হয়েছে। সে জানে, প্রচণ্ড ভক্তি করে যে আল্লাহ আমার কথা শোনে। যখনই তার কোনো কষ্ট হয়, বিপদ হয়, অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে চিন্তা করে, নিশ্চয় হুজুর বদদোয়া করেছে, নিশ্চয় হুজুর রাগ করেছে, আমার কাছে চলে আসে, আমার কাছে হুজুর একটু দোয়া করেন। কথা বোঝেননি? যখনই তার কোনো ভালো কিছু হয়, ব্যবসায় লাভ হয়, ছেলেটা পাশ করে, যে কোনো ভালো কিছু হয়, সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, হুজুরির দোয়ায় আল্লাহ দেশে। এরকম মানুষ আছে না নেই? অল্প না বেশি? দ্বিতীয় আর একটা মানুষ এইরকম এত ভালো না, সেও আমার মুরিদ, কিন্তু সে জানে হুজুর হলেন আমার দিন শেখাবেন, আমল শেখাবেন, তরিকা শেখাবেন, দেওয়া নেওয়ার মালিক আল্লাহ।
সে আল্লাহর ইবাদত করে। যখনই কোনো কষ্ট হয় আল্লাহকে, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি মাফ করো, আল্লাহ তুমি না কেউ দিতে পারে না। যখনই কোনো মজা হয়, আনন্দ হয়, নেয়ামত পায়, ভালো হয়, সঙ্গে সঙ্গে কারোর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ তুমি দেছো, তুমি দয়া করে দেছো, আল্লাহ তোমার শুকরিয়া। কথা বুঝতে পেরেছেন? প্রথম মুরিদের হৃদয়টা কাকে নিয়ে ঘোরে? প্রথম জন। আর দ্বিতীয় লোকের হৃদয়টা কাকে নিয়ে ঘোরে? প্রথম লোকটাকে কোনোদিন আল্লাহ পর্যন্ত যাইতে পারবে? কখনো না, কখনো না। আল্লাহর অলি হতে গেলে হৃদয়টাকে তো আল্লাহর কাছে নিতে হবে। আপনি অলি হবেন আল্লাহর, আর ঘুরবেন মন আমার পাশে, কখনো জীবন চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবেন না। কারণ এই শিরকের বেড়া থেকে বেরোতে না পারলে আপনার অলি হওয়ার সব দরজা বন্ধ। এজন্য শিরকের বেড়াজাল ভাঙার জন্য অত্যন্ত সংক্ষেপে হলো বিষয়টা আমরা একটু বুঝি। ভাইরা, আমরাও অনেক সময় বলি একজন জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, কমিশনার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছে যেতে গেলে একজন তার প্রিয় লোকের সাথে নিয়ে সুপারিশ নিয়ে গেলে ভালো হয়, ঠিক না? কাজে আল্লাহর কাছে যেতে গেলেও আল্লাহর অলিদের সুপারিশ নিয়ে বা তাদের মাধ্যমে গেলে ভালো হয়, এরকম কথা বলা হয় না, হয় না? হাজেরিন, কথাটা কেমন আমরা একটু বিবেচনা করি। যখন দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই, তার কারণ দুনিয়ার ওই মানুষটা আমাকে চেনে না, ঠিক না? প্রধানমন্ত্রীকে আমাকে চেনে। যদি প্রধানমন্ত্রীর কোনো প্রিয় মানুষ সাক্ষী দেয় যে এই লোকটা ভালো, অমুক তমুক, তখন তিনি আমার ব্যাপারে একটা ভালো ধারণা পাবেন, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহ তো আমাদের চেনেন না, ঠিক না? চেনে। কে বেশি চেনে আমাকে, আল্লাহ না পীর সাহেব? মৌলানা সাহেব না পীর সাহেব? আল্লাহ। আমার মা বাবা বেশি চেনে না আল্লাহ আমাকে বেশি চেনে? তাহলে আমরা যদি মনে করি প্রধানমন্ত্রীর মতো আল্লাহ জাহেল, আমাদের চেনে না, তাহলে কি মান থাকবে? মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যানের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই আর একটা কারণে, সেটা হলো চিনার পরেও অনেক সময় তারা পার্সিয়ালিটি করে না? কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব দুইজনেরই চেনে, কিন্তু পার্সিয়ালিটি করে বিচার করে, এরকম আসে না নেই? যদি চেয়ারম্যানের বউ, শাশুড়ি, শ্বশুর, শালা কারোর দিয়ে সুপারিশ করা যায়, আমি কিন্তু বাপের কথা, মার কথা, ভাইয়ের কথা বলিনি, কারণ আজকালকার মানুষরা বাপ মা ভাই বোন বোঝে না, বোঝে হলো শাশুড়ি, শ্বশুর, বউ, শালা, ঠিক না বেশি? অথচ জান্নাত হলো বাবা মার পায়ের নিচে। বিস্তারিত বলার সময় নেই, পারলে শেষে সংক্ষেপে বলবো। যে কথা বলছিলাম, যদি চেয়ারম্যান সাহেবকে, কমিশনার সাহেবকে তার কোনো আপনজন দিয়ে শক্ত সুপারিশ করে দেওয়া যায়, তাহলে আর উনি পার্সিয়ালিটি করে না, ঠিক না? আল্লাহ তো সেরকম। আল্লাহ আমাদের জানেন এ কথা ঠিক, কিন্তু পার্সিয়ালিটি তো করে ফেলতে পারে। যদি কেউ মনে করে আল্লাহ পার্সিয়ালিটি করতে পারে, কাজে একটা সুপারিশ দরকার, তাহলে পারে ইমানটা কি থাকবে? অনেক সময় বলা হয় কোর্টে গেলে উকিল লাগে, কাজে আল্লাহর কাছেও উকিল লাগে, শুনেছেন নাকি? এইরকম কথা মানুষের কাছে শোনেননি? আচ্ছা বলেন তো ভাইরা, কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ জজ সাহেব কি জানে যে আপনার দলিল ঠিক আর ওর দলিল জাল? জজ সাহেব জানে নাকি? জজ সাহেব জাহেল, তিনি জানেন না, এই বোঝানোর জন্য উকিল লাগে। আল্লাহ তো সেরকম। আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি জানো আমার কোনো দোষ নেই, আমার বিরুদ্ধে মিথ্যা, আল্লাহ আমার বাঁচাই দাও, আল্লাহ তো জানেন না বোধহয় সত্যকে, তাহলে উকিল লাগবে কেন? আল্লাহ কুরআন কারীমে নিজে বলেছেন, বারবার বলেছেন, কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, উকিল ধরো আল্লাহকে। কাকে? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহকে ছাড়া কাউকে উকিল ধরতে পারবে না। উকিল আমাদের একমাত্র কে? বিচার আমাদের কে করবে? যে বিচার করবেন তিনি আমার উকিল, তিনি আমার নাজাতের জন্য চেষ্টা করবেন। নবী, রসুল, নেক আমল অনেকেই শাফাআত করবে। শাফাআত আর ওকালত এক নয়। শাফাআত আল্লাহর হুকুম নিয়ে আল্লাহ বলবেন যে হ্যাঁ অমুকের জন্য করতে পারো, এ আল্লাহ অমুকের জন্য আমি সুপারিশ করছি, তুমি মাফ করে দাও। আর কাকে কিভাবে জান্নাতে দেবে, কার জন্য নবী সুপারিশ করবে, কার জন্য শহীদ সুপারিশ করবে, কারোর সুপারিশ করার নেই, তাকেও আল্লাহ তাআলা নিজে জান্নাতে দিয়ে দেবেন। কাজেই ভাইরা, আল্লাহর কাছে যেতে মধ্যস্থ লাগে, মিডিয়া লাগে, এটাই হলো সকল শিরকের মূল। আল্লাহর ইবাদত বন্দেগী ডাইরেক্ট, মধ্যস্থ লাগে শিখতে। কি করতে? আমাকে শেখাবেন পীর, আলেম, বুজুর্গ কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য, ডাকার জন্য কোনো মধ্যস্থ লাগে, এই কল্পনাটাই হলো সকল শিরকের মূল। আর এই শিরক কিভাবে আসছে দ্বিতীয় আয়াতে আমরা এটা বোঝার চেষ্টা করব। এবারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহুর পরে ইমানের দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মানে কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। আমাদের মাবুদ একমাত্র কে? আর আমাদের মুর্শিদ একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ মানে কি? ইবাদত করবে একমাত্র কার?
নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করবো, তরিকা করবো, তাসাউফ করবো, জিহাদ করবো, দাওয়াত দেবো, ওযু করবো, গোসল করবো, জানাজা পড়বো, দাফন করবো, মরে গেলে সব রেসানি করবো, এই সব কাজের সওয়াব কার থেকে আশা করবো? সওয়াব একমাত্র কে দেবে? কোন কায়দায়, কোন তরিকায় নামাজ পড়লে, রোজা রাখলে, তরিকা করলে, তাসাউফ করলে, জিহাদ করলে, দাওয়াত দিলে, ওযু করলে, গোসল করলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে, মানুষ মারা গেলে কোন কায়দায় আমল করলে আল্লাহ কবুল করবে, সওয়াব দেবে, এই তরিকা, কায়দা, নিয়ম, পদ্ধতি আল্লাহ তাআলা একমাত্র কাকে শিখিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে ইবাদত একমাত্র কার? আর ইবাদতের তরিকা একমাত্র কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না জানার কারণেই আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রথমে আমাদের ইবাদত করতে হবে একমাত্র কার? আর ইবাদতের তরিকা নিতে হবে একমাত্র কার কাছ থেকে? এই দুটো জিনিস অর্জন করা কি কোনো কঠিন কাজ ভাই? আমার অন্তর থেকে সবাইকে বের করে দেবো আল্লাহ ছাড়া, চাওয়া পাওয়া ভালোবাসা আরজি কার কাছে? কার কাছে ভাই? আর আমি চলবো একমাত্র নবীর তরিকায়, এই চেতনাটা আমার মনে আনতে হবে, উজ্জীবিত করতে হবে। এরপরে আমাদের আরও 3টে কাজ লাগবে। কয়টা কাজ? 1 নম্বর হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহ যা কাজ করলে রাগ করেন সেটা বর্জন করা, যে কাজ করলে খুশি হন সেটা করা। কথা কি বুঝতে পেরেছেন? আমি তাকওয়ার কথা বেশি বলবো না, তাকওয়ার জন্য মাত্র 2-3টে কথা বলবো। 1 নম্বর হলো আমাদের দেশে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওজনে কম দেয়, বউয়ের মোহর দেয়নি, কাজে যেয়ে ফাঁকি দেয়, এইরকম মুসলমান আছে নাকি? তাকওয়া হবে? তাকওয়া মানে কি শুধু নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, পাগড়ি পরা? না, ওজন ঠিক করা, মানুষের হক আদায় করা, বউয়ের মোহর দেওয়া, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, আব্বা আম্মার হক আদায় করা, এগুলো তাকওয়ার ভিতরে আছে? আছে না ভাই? সংক্ষেপ বলি, ছোটো বলি, ভাইরা আপনি আমাকে 2000 টাকা হাদিয়া দিয়েছেন, মসজিদে 2 লাখ টাকা দিয়েছেন, কিন্তু বোনের সম্পত্তি মাত্র 20,000 টাকার, বউয়ের মোহর 50,000 টাকা দেননি, আপনি কি জান্নাতে যেতে পারবেন? বউয়ের মোহর দেওয়া, বাপের হক আদায় করা, মায়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, স্ত্রী সন্তানের হক আদায় করা, ভাই বোনের হক আদায় করা, এটা আপনার জন্য ফরজ। হুজুরের হাদিয়া দেওয়া, মসজিদে টাকা দেওয়া নফল। ফরজ বাদ দিয়ে নফল করলে কি তাকওয়া হবে ভাইরা? হবে না। আরেকটা তাকওয়ার কথা আমরা বলি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভালো মানুষ, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু বাড়িতে যে বউয়ের সাথে ঝগড়া করি, এরকম মুসলমান আছে নাকি ভাই? অনেক মহিলা আছেন ভালো মানুষ, সবে বরাতে রোজা রাখেন, সবে কদরে রোজা রাখেন, কিন্তু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে, আছে নাকি ভাই? তাকওয়া হলো নাকি? স্ত্রীর রাগ সহ্য করা, তার সাথে ভালো আচরণ করা স্বামীর জন্য জরুরি। আর স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীর সেবা করা, সংসারে শান্তির সাথে সংসার করা স্ত্রীর সবচেয়ে বড় ইবাদত। আপনি যদি ফরজ বাদ দিয়ে, বড় ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত করেন, তাকওয়া হবে নাকি? হবে না। তৃতীয় আরেকটা জিনিস শুধু বলবো ভাইরা খুবই সংক্ষেপে, সেটা হলো আমাদের দেশে ইবাদত বন্দেগী বেশি করেন মহিলারা। সওয়ালের 6 রোজা পুরুষেরা বেশি থাকে না মহিলারা? সবে বরাতের নামাজ পুরুষেরা বেশি পড়েন না মহিলারা? সবে বরাতের রোজা, সওয়ালের রোজা, সবে বরাতের নামাজ ফরজ না নফল? আর মেয়েদের জন্য পর্দা করা ফরজ না নফল? কোনো মহিলা যদি শুধু মুখের, কপালের চুল থেকে মুখ, তুতমি, 2 কানের মধ্যবর্তী যে জায়গাটুকু, এই জায়গাটুকু জরুরি প্রয়োজনে খোলা যায়, নইলে শুধু চোখ ছাড়া বাকি দেহ ঢেকে রাখতে হবে। নামাজের ভিতরেও মুখমণ্ডল এবং কবজি ছাড়া খোলা যাবে না। কোনো মহিলা যদি বাড়ির ভিতরে দূরের আত্মীয়র সামনে যান, চুল বের করে, কান বের করে, গলা বের করে, হাত কবজি বের করে, অথবা বাইরে বেরিয়ে যান, রাস্তায় বেরিয়ে যান, এভাবে প্রতি সেকেন্ডে ওই মহিলার আমলনামায় এবং মহিলার আব্বা আম্মার আমলনামায় অথবা স্বামীর আমলনামায় একটা করে মহা কবিরা গুনাহ জমা হতে থাকে। একজন মহিলা সওয়ালের 6টা রোজা রেখে 60টা নেকি অর্জন করেছেন, ওই 6 দিনে বাড়ির ভিতরে বেপরদা হয়ে, 6 দিনে রাস্তায় বাইরে বেপরদাতে 60 লক্ষ মহাকবিরা গুনাহ অর্জন করেছেন। লাভ হলো না লস হলো? ভাইরা বেপরদা চলে কি মেয়েরা কোনো লাভ পান? রিক্সাওয়ালা ভাড়া কম নেয়, স্কুলে বেতন কম নেয়, বেপরদা চলে মেয়েরা 3টে লাভ করেন। কয়টা লাভ? একটা হলো যখন কোনো মহিলা বেপরদা হয়ে খুশবু মেখে, কসমেটিক মেখে, সেজে গুজে বাইরে যান, তখন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত করতে থাকেন যতক্ষণ না বাড়ির ভিতরে প্রবেশ করে। তাহলে প্রথম লাভ হলো লানত, অভিশাপ। দ্বিতীয় লাভ হলো ভাইরা গোনা। ওই মহিলা বিনা কষ্টে অগণিত গোনা তার আমলনামায় জমা করে নেন, ঠিক না ভাই? আবার মেয়েরা আব্বা আম্মাকে বেশি ভালোবাসে, আপনারা তো জানেন মরার আগে সম্পত্তি ছেলেদের লিখে দিয়ে দেয়, আছে নাকি ভাইরা? এই রকম যারা যাবে কবরে যে জান্নাতের আশা করে যাবেন না। কিন্তু ওই মেয়ে যাকে সম্পত্তি দেননি, সে বাপের জন্য দোয়া করে না ছেলে করে?
সত্যি কথা কোন? ছেলে কিচ্ছু করে না, বেটার বউ করতে দেয় না, ওই এক প্লেট ভাত গরিবের দিলে মেয়েই দেয়। মেয়েরা বাবা মাদের বেশি ভালোবাসে, সেই মেয়ে ফ্রি বাবা মার নামে গুনাহ পাঠাচ্ছে। কথা বুঝতে পারছেন? 3 নম্বর লাভ হলো অ্যাসিড অথবা ইভটিজিং। অ্যাসিড অথবা ইভটিজিং, যে মেয়েরা ছোট থেকে পর্দা করেন তাদের ইভটিজিং করা হয় না, যারা বেপর্দা হয়ে উগ্রভাবে চলে তাদের ইভটিজিং করা হয়? পর্দা মানলে কোনো লস আছে? লাভ আছে। পর্দা মানলে লাভ আছে। প্রথম লাভ হলো আল্লাহ বরকত দেন, শান্তি দেন, সওয়াব দেন। দ্বিতীয় লাভ হলো পরিবারের শান্তি আছে। তৃতীয় লাভ হলো মেয়েদের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি লম্বা বলবো না। তাকওয়ার পরে আরেকটা জিনিস লাগবে, ওসিলা। ঠিক না? ওসিলা মানে কি? ওসিলা মানে কি ভাই বলেন না? মাধ্যম। মাশাআল্লাহ, একটু ভালো করে বোঝেন। আমরা আজানের পর একটা দোয়া করি, সেই দোয়ায় কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমা আতে মুহাম্মাদানিল ওসিলা। আল্লাহ মুহাম্মদকে ওসিলা দাও। ওসিলা মানে মাধ্যম, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম নেই, ওনার কোনো মধ্যস্থ করার কেউ নেই, ওনাকে একটা মাধ্যম দিয়ে দাও। অর্থটাকে এইরকম। অর্থ আপনাদের পছন্দ হলো? ওসিলা মানে মাধ্যম, এটা সম্পূর্ণ গোমরাহি কথা, ভুল কথা। বাংলায় ওসিলা মানে মাধ্যম, আরবিতে নয়। শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে। এই বাংলা ভাষাতেও 200 বছর আগে সন্দেশ মানে ছিল সংবাদ, আর এখন সন্দেশ মানে মিষ্টি। কথা বোঝেন না? আরবিতে আগের জামানায় হালিব মানে ছিল দুধ, এই লবণ মানে ছিল দুধ, আর এখন সৌদি আরবে যে লবণ চাইলে দেবে ঘোল। শব্দের অর্থ পাল্টে যায়। ওসিলা মানে হলো নৈকট্য। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্য দেন। আপনারা কোরআন পড়েন, তফসির পড়েন, আরবি সব জায়গায় পাবেন। ওসিলা মানে কি? আল্লাহ বললেন তাকওয়া অর্জন করো, মানে ফরজ ওয়াজিব ইবাদত করো, হারাম বর্জন করো। এরপরে বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করো, বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করো। আপনি একজন আলেমের কাছে গেছেন দিন শিখতে, এটাও ওসিলা, এটাও নেক আমল। আপনি কোরআন পড়েছেন, নেক আমল। তবে আমি খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে কয়েকটা নেক আমলের কথা বলবো। 1 নম্বর হলো ভাইরা, মুসলমানে হিংসা করা একটা আল্লাহর ফরজ ইবাদত। ঠিক না ভাই? ফরজ ইবাদত না? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যদি ভোটার হয় 1000, ফজরের নামাজের মুসল্লি হয় কয়জন? 5 জন। 5 জনের একজন জামাত ইসলাম, একজন তবলিগ, একজন চরমোনাই, একজন ফুরফুরা। এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে? মহব্বত করে। জামাত ইসলামের চরমোনাইয়ের খুব মহব্বত। ঠিক না? তাহলে বোঝা গেল কি, আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা, তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজ ইবাদত না? তাহলে নবীর সুন্নত তো। হাজেরিন, শয়তান সাধারণ মানুষদের জাহান্নামে নেবে এই গুনার কাজ দিয়ে, আর আলেম ওলামা দিনদারদের জাহান্নামে নেবে হিংসা দিয়ে। হিংসা শয়তানের বড় অস্ত্র। আর দলমত নির্বিশেষে সকল মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আমার নবীকে নবী মেনেছে, আল্লাহকে আল্লাহ মেনেছে, সে আমার ভাই। যদি খারাপ থাকে দোয়া করবো, আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও।